দেখ দ্য ইকোয়িং গ্রিন, তাহলে ইকোয়িং গ্রিন মানে কি বললাম, সবুজের প্রতিধ্বনি। কি বলছে, দ্য সান ডাস এরাইজ মানে সূর্য উঠে, সূর্য উঠছে, সূর্য কোন দিকে ওঠে, তাহলে পূর্ব দিকে সূর্য উঠছে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে খুশি করছে। সূর্য ওঠা মাত্র আকাশ কিন্তু খুশি হয়ে যাচ্ছে। কেন খুশি হচ্ছে, এই যে অন্ধকার ছিল, একটু আগে পর্যন্ত অন্ধকার ছিল, ওই জন্য আকাশ দুঃখী ছিল। যেই সূর্য উঠছে সেই কি হচ্ছে, আকাশ খুশি হয়ে যাচ্ছে। তাহলে দ্য সান ডাস এরাইজ, সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে খুশি করে। দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘন্টা বাজে। বেল মানে কি, ঘন্টা, ধ্বনি। এই যে স্কুলে যে ঘন্টা বাজায়, ঠং 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 ঠং, দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘন্টা বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, স্প্রিংকে স্বাগত জানায়। তাহলে আনন্দের ঘন্টা বাজায় কি হয়, স্প্রিংকে স্বাগত জানায়। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘন্টা বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানায়। ওয়েলকাম মানে স্বাগত জানায়, আর স্প্রিং মানে হচ্ছে বসন্ত। দ্য স্কাইলার্ক অ্যান্ড থাস দ্য বার্ডস অফ বুশ, দুটো পাখির কথা বলা হচ্ছে, একটা স্কাইলার্ক আর একটা থ্রাস। এরা কোথাকার পাখি, ঝোপের পাখি। ঝোপ মানে ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো লতা গাছ, যে গাছগুলো হয় ছোটো ছোটো, সেটা বলা হচ্ছে ঝোপ, বুশ। ঠিক আছে, বড় গাছ হলে সেটা ফরেস্ট, ছোটো গাছ হলে বুশ। দ্য বার্ডস অফ বুশ, ঝোপে ঝোপে ছোটো ছোটো গাছে কী করে, এই দুই পাখি স্কাইলার্ক আর থাস, ওরা কী করে, সিং লাউডা অ্যারাউন্ড, জোরে জোরে গান করে চারদিকে, চারদিকে পাখিদের গান শুনতে পাওয়া যায়। তা যেই সকাল হয় দেখবি, সকালবেলায় উঠে একদিন কী হয়, সকালবেলায় পাখিদের গান শুনতে পাওয়া যায়। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, বেল মানে ঘন্টা, ওই যে ধ্বনি, একটু আগে যে বেলটা বললাম, ওই টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। চেয়ারফুল মানে হচ্ছে প্লিজেন্ট, মানে একটা আনন্দের, একটা প্লিজেন্ট, মনোরম, একটা সুন্দর শব্দ সৃষ্টি হয় পাখিদের গানের জন্যে, পাখিদের শব্দের জন্য কী হয়, একটা সুন্দর মনোরম একটা শব্দ সৃষ্টি করে ওরা। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যেখানে আমাদের খেলাটা দেখা যাবে, কোথায়, অন দ্য ইকোয়িং গ্রিন, সবুজ মাঠে। তাহলে বুঝতে পারলি প্রথম প্যারাগ্রাফটা কী হলো, তাহলে সূর্য উঠে আকাশকে খুশি করে, চারদিকে একটা কী হয়, আনন্দের ধ্বনি, আনন্দের একটা ঘন্টা বাজে। স্কাইলার্ক অ্যান্ড থাস, দুটো পাখি, এরা হচ্ছে ঝোপের পাখি, এরা ঝোপে কী করে, গান করে। ঠিক আছে, কী করে, একটা মনোরম সুন্দর গান করে। আর কোথায় হয় সেই ঘটনাটা দেখা যায়, এই যে হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, যেখানে আমাদের খেলাটা দেখা যাবে, ওরা বিকেলবেলা যে মাঠটাতে খেলবে, সেই মাঠটাতেই সকালবেলা এই দৃশ্যটা দেখা যাচ্ছে। ওরা বলতে এখানে যে বাচ্চাদের কথা বলা হচ্ছে, একটু পরে জানবি, সেই বাচ্চারা বিকেলবেলা একটা মাঠে খেলে, তো সেই যেখানে খেলবে সেইখানে সকালবেলার পরিবেশটা হচ্ছে। তাহলে প্রথম প্যারাগ্রাফটা কী বলছে, প্রথম প্যারাগ্রাফটায় এই পরিবেশটার বর্ণনা করেছে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, দ্বিতীয় প্যারাগ্রাফটা দেখ, দ্বিতীয় স্ট্যাঞ্জা। কবিতার ক্ষেত্রে বলা হয় স্ট্যাঞ্জা, আর গল্প হলে বলা হয় প্যারাগ্রাফ। তা সেকেন্ড স্ট্যাঞ্জায় কী রয়েছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন, তার চুলগুলো সাদা। এই যে পাশে একটা ছবিটা দেওয়া আছে, একটা বৃদ্ধ, তিনটা লোক বসে আছে, তার মধ্যে একটা হচ্ছে জন। ঠিক আছে, বৃদ্ধ জনের চুলগুলো কি সাদা সাদা, কারণ কি, বুড়াই গেছে। ডাস লাভ এওয়ে কেয়ার, ওরা হাসাহাসি করে। সিটিং আন্ডার দ্য ওক, ওক হচ্ছে একরকম গাছ, আমাদের যেমন আম গাছ, জাম গাছ, ওদের ওক গাছ। তাহলে ওক গাছের নিচে বসে ওরা হাসাহাসি করছে, আনন্দ করছে। অ্যামাং দ্য ওল্ড ফ্লোক, ওই যে বৃদ্ধ দলের মধ্যে বসে। তাহলে এই যে ওল্ড জন, যে লোকটির চুলগুলো সাদা, সে কয়েকজন বৃদ্ধ লোকের মধ্যে বসে আছে, গাছে, কোথায় বসে আছে, ওক গাছের নিচে বসে কী করছে, হাসি মজা করছে। দে লাভ এট আওয়ার প্লে, তারা আমাদের খেলাটা থেকে হাসছে। হাসছে মানে মজা করার জন্য হাসে, মানে কাউকে ছোটো করার জন্য হাসে নাই, মানে আনন্দতে হাসছে, খুশিতে হাসছে, খেলাটা দেখে ভালো লাগছে তাই হাসছে। দে লাভ এট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই সবাই বলে, সাজ সাজ ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, এরকম আনন্দ আমরাও করতাম যখন আমরা সবাই কী ছিলাম, গার্লস অ্যান্ড বয়েজ ছিল। মানে ওর জন এবং তার বন্ধুরা এরকম ছোটোবেলায় যখন গার্লস বয়েজ ছিল, এরাও এরকম মজা করতো। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন, আমাদের ইউথ টাইম, একটু পরে বলছি। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন, ইউথ টাইম মানে কি, ওদের যে যৌবন বয়স, বাচ্চা বয়স, সেই ছোটোবেলাটা ওরা দেখতে পাচ্ছে, কোথায় দেখতে পাচ্ছে, অন দ্য ইকোয়িং গ্রিন, এই সবুজ মাঠে, চারদিকে সবুজ সবুজ ভরা মাঠে ওদের নিজের ছোটোবেলাটা দেখতে পাচ্ছে। তাহলে বুঝতে পারলি, ওল্ড জন, বৃদ্ধ জন, সাদা চুল নিয়ে ওরা কী করছে, হাসি মজা করছে। কোথায় বসে আছে, ওক গাছের নিচে, কাদের সাথে বসে আছে, ওই বৃদ্ধ লোকদের মধ্যে বসে আছে। ওরা আমাদের খেলাটা দেখে হাসছে এবং ওরা নিজেরাই গল্প করছে, বলছে যে আমরা যখন গার্লস ছিলাম
আমি যখন বয়স ছিলাম আমরা এরকম মজা আনন্দ করেছি, আমাদের ইউথ টাইমটা আমরা এই সবুজ মাঠে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম প্যারাগ্রাফে সবুজ মাঠে কী দেখা যাচ্ছিলো? পাখিদের গান দেখা যাচ্ছিলো, আর এখানে ওদের খেলাটা দেখা যাচ্ছে। এরপর 3 নম্বর প্যারাগ্রাফ, এটা বিকাল। সকালের প্রথম স্ট্যান্ডারটাতে সকালের কথা বলা হলো, দ্বিতীয় স্ট্যান্ডারটায় বলা হলো বিকেলের কথা, আর এইবারে সন্ধ্যাবেলাকার কথা বলা হবে শেষ স্ট্যান্ডারটায়। টিল দ্য লিটিল ওয়ান্স উইয়ারি, নো মোর ক্যান বি মেরি, দ্য সান ডাস ডিসেন্ট অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। কী বলছে? টিল দ্য লিটিল ওয়ান্স উইয়ারি, যতক্ষণ না পর্যন্ত ছোট্ট ছোট বাচ্চাগুলো, মানে ভাই বোনদের কথা, মানে আমার এতক্ষণ যারা খেলছিল তাদের কথা হচ্ছিলো, এবার তাদের ভাই বোনদের কথা। তাই যখন ছোট ছোট ভাই বোনগুলো ওরা যতক্ষণ না ক্লান্ত হচ্ছে, নো মোর ক্যান বি মেরি, কি আর আনন্দ করতে পারছে না, কখন? সেটা দ্য সান ডাস ডিসেন্ট, সূর্য অস্ত যায়। তাহলে যখন বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, বাচ্চা বাচ্চা ভাই বোনগুলো ওরা খেলছিল, ওরা ক্লান্ত হয়ে পড়ছে, আর আমাদের খেলাটাও তখন শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, দ্য সান ডাস ডিসেন্ট, সূর্য অস্ত যায়, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলা শেষ হয়ে যায়। তাহলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলা কখন শেষ হয়? যখন ওরা ক্লান্ত হয়ে পড়ে। আর আমাদের খেলাটা কখন শেষ হয়? যখন সূর্য অস্ত যায়, চারদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার কী করে খেলবো? বাচ্চা বাচ্চা ভাই বোনরা কী করে? রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার্স, মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স, রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার্স, ওই আমাদের অনেক ছোটো ছোটো ভাই বোনগুলো ওরা তাদের মায়ের কোলে ফিরে যায়। বাচ্চা ছেলে ক্লান্ত হয়ে যায় খেলে, সন্ধ্যা হয়ে যায়, এদিকে ওরা গিয়ে নিজের মায়ের কোলে ফিরে যায়। তাহলে রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাহলে অনেক ছোটো ছোটো ভাই বোন ওরা কোথায় যায়? মায়ের কোলকে ফিরে যায়। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, কাদের মতো? পাখিদের মতো। যে পাখিরা ওরা কি পাখিরা বিকেলবেলা ঘোরাঘুরি করে নিল, যেই সন্ধ্যা হলে সব দল বেঁধে নিজেদের বাসাতে যায়। দেখেছো পাখিরা সন্ধ্যাবেলায় কিচিরমিচির শব্দ করতে করতে নিজেদের বাসাতে গেল। তাহলে ওইটাই বলছে লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেভাবে পাখিরা সন্ধ্যাবেলাতে তাদের বাসাতে ফিরে আসছে, আর রেডি ফর রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এই ছোটো ছোটো ভাই বোনেরা ওরাও সন্ধ্যাবেলায় নিজের বাড়ি ফিরে আসছে আর বিশ্রাম নেওয়ার জন্য কী হচ্ছে? রেডি হচ্ছে। তাহলে এইখানে দেখ, এই ছোটো ছোটো ভাইয়ের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? ছোটো ছোটো ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে পাখিদের। আর এই মায়ের কোলের সঙ্গে কার তুলনা করা হয়েছে? পাখির বাসার। মায়ের কোলে যেমন বাচ্চার ফিরে যায়, পাখিরা পাখির বাসায় ফিরে যায়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, বলছে এই যে আমাদের যে খেলাটা, সে আমাদের খেলাটা আর দেখা যায় না। অন দ্য ডার্কেনিং গ্রিন, অন্ধকার সবুজে, গ্রিন মানে সবুজ, মাঠটা তো সবুজে আছে, সকালবেলাও মাঠ সবুজ থাকবে, দুপুরবেলাও মাঠ সবুজ থাকবে, রাত হলেও মাঠটা সবুজ থাকবে। কিন্তু অতক্ষণ ছিল ইকোয়েন গ্রিন, এখন ইকোয়িং নাই, এখন হয়েছে ডার্কেনিং গ্রিন। তাহলে অ্যান্ড আওয়ার স্পোর্টস নো মোর সিন, আমাদের খেলা দেখা যায় নাই, অন দ্য ডার্কেনিং গ্রিন, অন্ধকার সবুজে, কারণ অন্ধকার হয়ে গেছে, রাতের বেলা আমরা খেলবো না। তাহলে বুঝতে পারলি, ছোটো ছোটো বাচ্চারা যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ছে ততক্ষণ খেলে, সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের খেলা বন্ধ হয়ে যায়, আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলো তাদের মায়ের কোলে ফিরে যায়। যেমনভাবে পাখিরা সন্ধ্যাবেলায় বাসায় ফিরে যায়, তাদের নেস্টে ফিরে যায় বিশ্রাম নেওয়ার জন্যে, সেরকম ছোটো ছোটো ভাই বোনেরা মায়ের কোলকে ফিরে যায় বিশ্রাম নেওয়ার জন্যে। আর আমাদের যে মাঠে আমাদের খেলা দেখা যাচ্ছিল, সেই সবুজ মাঠ এখন সবুজ নাই, ওটা হয়েছে ডার্ক অ্যান্ড গ্রিন। তাহলে অন্ধকার সবুজ মাঠে আমাদের খেলা আর দেখা যায় না। বুঝতে পারলি? এই দেখ, চেয়ারফুলের মানে হচ্ছে প্লিজেন্ট, মানে মনোরম। ফ্লোক মানে হচ্ছে পিপল, মানে দল। উইয়ারি মানে হচ্ছে ভেরি স্যাড, মানে ক্লান্ত। আর ডিসেন্ট মানে হচ্ছে গো ডাউন, মানে অস্ত যাওয়া। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো পড়বে। চেয়ারফুল মানে প্লিজেন্ট, ফ্লোক মানে পিপল, মানে মানুষ, আর উইয়ারি মানে ভেরি টায়ার্ড, মানে খুব ক্লান্ত, আর ডিসেন্ট মানে গো ডাউন, মানে অস্ত যাওয়া। ঠিক আছে, বুঝতে পারলি? স্যার এই তিনটে দেখবো।